সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি তৈরি করেছি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের উপর। গত ভিডিওটি ছিল সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের উপর। আজকের ভিডিওটি হলো ব্রিজ রেকটিফায়ারের উপর। সেন্টার ট্যাপ রেকটিফায়ারে আমরা দুটি ডায়োড ব্যবহার করেছিলাম, আর ব্রিজ রেকটিফায়ারে আমরা 4টি ডায়োড ব্যবহার করব। তো চলো আমরা ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত ধারণা নিই। তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের। এটাকে কেন ব্রিজ রেকটিফায়ার বলা হচ্ছে? এখানে কয়টি ডায়োড দেখতে পাচ্ছ? 4টি ডায়োড। এই 4টি ডায়োডকে কিভাবে সাজালে সেটা ব্রিজ রেকটিফায়ার হবে সেটা আগে বুঝতে হবে। দেখো এখানে 4টা পয়েন্ট, 1, 2, 3, 4। তাহলে এই যে D2 এবং D3 ডায়োডটি দেখো তো, তাদের পি টাইপ প্রান্ত অর্থাৎ অ্যানোড প্রান্ত কিন্তু এই পয়েন্টে যুক্ত রয়েছে, এবং D1 ও D4 দুটি ডায়োডের ক্যাথোড প্রান্ত অর্থাৎ এন টাইপ কিন্তু এই পয়েন্টে যুক্ত রয়েছে। এখন কেউ যদি মনে করো এই দুটি ডায়োডের এন টাইপ প্রান্ত এই পয়েন্টে যুক্ত করবা, তাহলে এই দুটি ডায়োডের পি টাইপ প্রান্ত অবশ্যই এই পয়েন্টে যুক্ত করতে হবে, তাহলে তুমি ব্রিজ রেকটিফায়ার পাবে। আবারও বলছি, এই ডায়োড আঁকার কৌশলটা হলো, তোমাকে প্রথমে তুমি একটা বর্গের মতো আঁকবে। এই 4টা ডায়োড তুমি স্থাপন করতে হবে। তুমি যদি এটাকে এন টাইপ রাখো, ঠিক এই পয়েন্টের সাথে এটাও এন টাইপ রাখতে হবে। দেখো এই দুটি ডায়োডের এন টাইপ প্রান্ত কিন্তু এই পয়েন্টে যুক্ত রয়েছে, তাহলে এই দুটি ডায়োডের পি টাইপ প্রান্ত কিন্তু এই পয়েন্টে যুক্ত থাকতে হবে। এই যে পি টাইপ প্রান্ত, এই যে পি টাইপ প্রান্ত, দেখো দুটি ডায়োডের এন টাইপ প্রান্ত এই পয়েন্টে এবং দুটি ডায়োডের পি টাইপ প্রান্ত এই পয়েন্টে যুক্ত করলে তুমি ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে পারবে। না হয় কিন্তু তোমার ব্রিজ রেকটিফায়ার আঁকাটা ভুল হয়ে যাবে। দুটি অ্যানোড প্রান্ত যদি এই পয়েন্টে যুক্ত করে, তাহলে দুটি ক্যাথোড প্রান্ত এই পয়েন্টে যুক্ত করতে হবে। আর যদি দুটি ক্যাথোড প্রান্ত এই পয়েন্টে যুক্ত করে, তাহলে দুটি অ্যানোড প্রান্ত এই পয়েন্টে যুক্ত করতে হবে। এখন আমরা দেখব এই ট্রান্সফরমার। এটা কোন ধরনের ট্রান্সফরমার? এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ রেকটিফায়ার এবং হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করেছি। তো এই ট্রান্সফরমারের কাজটা হলো, এই যে এখানে এসি হাই ভোল্টেজ রয়েছে, তাকে লো এসি ভোল্টেজে রূপান্তরিত করবে। ধরো এটার ভোল্টেজ হলো 220 ভোল্টেজ, তাহলে এই ট্রান্সফরমার তাকে ধরো 12 ভোল্টেজের এসি ভোল্টেজে রূপান্তরিত করলো। এটা কোথাও থাকবে? ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীতে। এখানে এসি সিগন্যালের দুটি প্রান্ত থাকবে, একটা পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এখন আমরা দেখব এই এসি লো ভোল্টেজকে ব্রিজ রেকটিফায়ারের ইনপুট সার্কিটে প্রবেশ করলে তাকে আউটপুট হিসেবে এভাবে পাবো। এখন দেখব ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে। ধরো যখন তুমি পজিটিভ হাফ ওয়েভটি নিবে, তখন কি করবে? দেখো এই টার্মিনালটা হবে পজিটিভ এবং এই টার্মিনালটা হবে নেগেটিভ। তখন এই পজিটিভের কারণে সে এখানে এসে দুটি রাস্তা পেল, একটা হলো এই রাস্তা আর একটা হলো এই রাস্তা। এটাও প্লাস হলো, এটাও কিন্তু প্লাস হলো। তাহলে এটা কি করবে? প্লাসের কারণে এই ডায়োডটা অর্থাৎ D2 ডায়োডটি রিভার্স হয়ে যাবে, ফলে এটা কাট হয়ে যাবে, মানে এটাতে কোনো কারেন্ট যাবে না। ফলে এই প্লাস দিয়ে কিন্তু কারেন্টটা যাবে। যেহেতু এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, আমরা এটাকে কাট করে দিলাম অর্থাৎ মুছে দিলাম, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ এটা কাট হয়ে গেল, এখান থেকে কোনো কারেন্ট যাবে না, তো কারেন্টটা এদিক দিয়ে যাবে। একইভাবে দেখো এই মাইনাসটি যখন এদিক দিয়ে আসবে, তখন এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তো মাইনাসের কারণে এই ডায়োডটি কিন্তু রিভার্স হবে, এই ডায়োডটি ফরওয়ার্ড হবে। তো যেহেতু এই ডায়োডটি রিভার্স হবে, আমরা এই ডায়োডটি মুছে দিলাম, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এই প্লাসটি ডিএন ডায়োড দিয়ে, যেহেতু ডিএন ডায়োড ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে, ফলে এই পথ দিয়ে এসে আরএল এর মধ্য দিয়ে এসে এই পথ দিয়ে এসে এ তারের এ পয়েন্ট দিয়ে এসে এ পয়েন্টে যেতে পারবে না, এটা দিয়ে এসে, যেহেতু এটা ফরওয়ার্ড পেয়েছে, এখান দিয়ে যেতে পারবে না, ফলে এই পথ দিয়ে এসে এই যে পয়েন্টে চলে আসলো।
তাহলে এবার দেখো মাইনাসের ব্যাপারটা, মাইনাসটা কোথায় যাবে, প্লাসে যাবে, প্লাসটা যখন মাইনাসে এসেছে মাইনাসটা যাবে প্লাসে। দেখো কিভাবে যাচ্ছে, তাহলে এই যে মাইনাসটা এ পদে এসে এ পদে যেতে পারবে না, এ পদে এসে এ পদে যেতে পারবে না, এ পদে এসে এই দিক দিয়ে এসে আর এল এর মধ্য দিয়ে এ পদে এসে এই যে মাইনাসের কারণে ডিওয়ানটা ফরওয়ার্ড পেয়েছে, এই যে এই পদে এসে প্লাস আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পজিটিভ হাফ ওয়েভের কারণে D1 এবং D3 ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে, ফলে আমরা এই পজিটিভ হাফ ওয়েভটা পাবো আউটপুটে, এবং সেটা কার কারণে পাবো, D1 এবং D3 দুইটি ডায়োডের কারণে আমি পজিটিভ হাফ ওয়েভটা পাবো। কিভাবে আউটপুটে আরএল এর আরআরতে পাওয়া গেল একটু দেখো। এটাকে যদি তুমি প্লাস টার্মিনাল ধরো, এটাকে যদি মাইনাস টার্মিনাল ধরো, তাহলে আরএল এর আরআরতে তুমি এই পজিটিভ হাফ ওয়েভটা পাবে। কিভাবে পাবে দেখো, যখন এই প্লাসটির দিকে খেয়াল করো, এই D1 এর কারণে কিন্তু এই যে এই প্লাসে চলে গেল, একইভাবে মাইনাসের কারণে কিন্তু দেখো এই যে ফরওয়ার্ড পেলো, ফরওয়ার্ডের কারণে এই যে এই প্রান্তে চলে আসলো, ফলে কি হলো, আমি আউটপুটে পজিটিভ হাফ ওয়েভটা পেলাম। তাহলে আমি বলতে পারলাম যখন পজিটিভ হাফ ওয়েভ নেওয়া হবে, তখন তুমি যদি এই টার্মিনালটা কী হবে প্লাস এবং এই টার্মিনালটা কী হবে মাইনাস, ফলে D1 এবং D3 ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে, ফলে আউটপুটে অর্থাৎ আরএল এর আরআরতে এই পজিটিভ হাফ ওয়েভটা পাওয়া যাবে। কার কারণে পাওয়া যাবে, D1 এবং D3 ডায়োডের কারণে তুমি পজিটিভ হাফ ওয়েভটা পাবে। একইভাবে দেখো, তুমি যখন নেগেটিভ হাফ ওয়েভ নিবে তখন কি ঘটবে, এই ডায়োডটা ছিল এভাবে, এটা নাম ছিল D2 ডায়োড, আর এই ডায়োডটা ছিল এভাবে, এটা এবং এটা একই দিকে থাকবে এবং এটা একই দিকে থাকবে। যখন তুমি নেগেটিভ হাফ ওয়েভ নেবে তখন কি ঘটে দেখো, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আমরা জানি যে ওয়েভ ধরো প্রথম টার্মিনালটা সেইটাকে ধরতে হবে, যেহেতু এটা নেগেটিভ হাফ ওয়েভ এই জন্য এটা মাইনাস টার্মিনাল আগে ধরতে হবে, এটা প্লাস টার্মিনাল পরে ধরতে হবে। তা মাইনাসটা যখন এদিকে আসবে তখন সে দুটি রাস্তা পাবে, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে সে কোনটাকে ফরওয়ার্ড করবে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা রিভার্স হয়ে গেল, এবং এটা মাইনাস এটা প্লাস, এটা কি হয়ে গেল ফরওয়ার্ড। যেহেতু এটা রিভার্স আমরা এটাকে মুছে দিলাম, অর্থাৎ এই পদে কোনো কারেন্ট যাবে না। এখন দেখো এই প্লাসের কারণে যখন এদিকে প্লাস আসবে তখন এদিকেও প্লাস আসবে, কিন্তু প্লাসের কারণে এই D3টা কিন্তু রিভার্স হয়ে গেল, আর এই প্লাসের কারণে D4টা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেল। তো আমরা এই ডায়োডটাকে মুছে দিলাম, এটা দিয়ে আর কারেন্ট যাবে না। মাইনাসটা দেখো কিভাবে যাচ্ছে, মাইনাসটা যখন এই পথে আসবে এই পথে যেতে পারবে না, তখন এই পথে আসবে, কারণ D2 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে, ফলে এই পথে এসে এই পথে এসে এই যে এই পথ দিয়ে যে আরএল এর মধ্য দিয়ে ঠিক এই পথে আসবে, আসার পরে সে এইটা আবার ফরওয়ার্ড পেয়েছে, এই পথে এসে এই পথে এসে এখানে চলে আসলো। তাহলে মাইনাসটা কোথায় এসে পৌঁছলো, প্লাসে। আবার প্লাসটা দেখো কিভাবে যাচ্ছে, প্লাসটা এই যে এই পথে এসে এই পথে যে, তাহলে এই পথে যেতে পারবে না, D4টা যেহেতু ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে প্লাসের কারণে, এই পথে যে এই পথে এসে আরএল এর মধ্য দিয়ে এই পথে এসে এই তার দিয়ে, যেহেতু D2টা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে D2 দিয়ে যাবে, যে ঠিক এই পয়েন্টে চলে আসবে। তাহলে দেখো প্লাসটা কোথায় গিয়ে পৌঁছলো, মাইনাসে গিয়ে পৌঁছলো। অর্থাৎ এই নেগেটিভ হাফ ওয়েভের কারণে কে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হলো, D2 এবং D4 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হলো, এবং D1 এবং D3 রিভার্স বায়াস প্রাপ্ত হলো, ফলে আমি এই আউটপুটে আরএল এর কারণে আমি এই ওয়েভটা পাবো, এটা হচ্ছে D2 এবং D4 এর কারণে আমি এই ওয়েভটা পাবো, এই পজিটিভ হাফ ওয়েভটা পাবো। একইভাবে এটা হবে D1 এবং D3 এর জন্য, এটা হবে D2 এবং D4 এর জন্য এই পজিটিভ হাফ ওয়েভগুলো পাবো। তাহলে বুঝতে পারলাম যে একটি এসি ওয়েভকে ব্রিজ রেকটিফায়ার কীভাবে আউটপুটে ডিসি ভোল্টেজে পরিণত করে। এক্ষেত্রে এটাকে আমি একটু গভীরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, যাতে তোমাদের ফিউচারও এটা কাজে লাগে। তা আমরা এখন দেখাবো খাতায় কিভাবে লিখবে। এখানে যে দুটো ডায়োড ছিল সেটা হলো
এটা একটা ডায়োড ছিল, এখানে এটা একটা ডায়োড ছিল। তো তোমরা নিশ্চয়ই মনে আছে ব্যাপারটা, দুটা এন টাইপের পয়েন্ট হবে এটা, আর দুটি পি টাইপের পয়েন্ট হবে এটা। এই ব্রিজ রেক্টিফায়ার আকার কৌশলটা হলো এটা, এটা কেউ ভুল করবে না, এটা ভুল করলে কিন্তু তোমার সার্কিটই ভুল। তো তুমি বাংলা যাই লেখো সবটাই ভুল। আর এখানে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা পাক সংখ্যা বেশি, এটা পাক সংখ্যা কম। দেখা এখানে আমি 4টা পাক দেখাইছি, এটা 3টা পাক দেখাইছি। তোমরা এখানে যদি 10টা পাক দেখো, এখানে 6টা 5টা এরকম পাক সংখ্যা দেখাবে, কারণ এটার থেকে এই পাক সংখ্যাটা কম হবে। আর এখানে এই চিত্রটা তোমরা দিতে পারবে, কোনো আপত্তি নেই। এটা এটা এবং এটা, এটাও ইনপুট এসওয়েভ, এটাও ইনপুট এসওয়েভ। তবে এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ, আর এটা হচ্ছে ডিসি ওয়েভটা আউটপুট, এটাও কিন্তু ইনপুট। এটাকে ইনপুট হিসেবে আমরা দেখেছি তো লো এসি ভোল্টেজ, এটাও ইনপুট হিসেবে দেখেছি হাই এসি ভোল্টেজ। তো প্রথম কাজ হলো এসি হাই ভোল্টেজকে ট্রান্সফরমার লো এসি ভোল্টেজে পরিণত করবে। পরবর্তী কাজ হলো এই এসি লো ভোল্টেজকে যখন ব্রিজ রেক্টিফায়ারে ইনপুটে প্রবেশ করানো হবে, তখনই আমি আউটপুটে ডিসি ফুল ওয়েভ পাবো। এখানে তুমি দুটি টার্মিনাল নাম দিতে পারো, ধরো এই টার্মিনাল নাম দিলা এ এবং এই টার্মিনাল নাম দিলা বি। তো যখন পজিটিভ হাফ ওয়েভ নিবে, তখন এ টার্মিনাল পজিটিভ এবং বি টার্মিনাল নেগেটিভ হবে। তখন D1 এবং D3 দুটি ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং D2 ও D4 দুটি ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হবে। ফলে আউটপুটে অর্থাৎ RL এর RRতে এই পজিটিভ হাফ ওয়েভটি পাওয়া যাবে। একইভাবে বলবা, যখন নেগেটিভ হাফ ওয়েভ নেওয়া হবে, তখন এ টার্মিনাল হবে নেগেটিভ এবং বি টার্মিনাল হবে পজিটিভ। তখন D2 এবং D4 দুটি ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং D3 ও D1 দুটি ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হবে। ফলে আউটপুটে অর্থাৎ RL এর RRতে এই পজিটিভ হাফ ওয়েভটি পাওয়া যাবে। এভাবে এই ব্রিজ ওয়েভ রেক্টিফায়ার এসি সিগন্যালকে ডিসি ফুল ওয়েভে পরিণত করে। এভাবে বলতে পারলে তুমি ফুল মার্কস পাবে, কারণ এটা উচ্চতর দক্ষতা পরীক্ষা আসে। তোমাকে যদি বলা হয় ব্রিজ রেক্টিফায়ার চিত্র সব বর্ণনা করে, এভাবে দিতে হবে। অথবা যদি বলে 4টি ডায়োড ব্যবহার করে কিভাবে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করা যাবে, তখনও কিন্তু এভাবে দিতে হবে। যখন 4টি ডায়োড বলবে, তখন বুঝতে হবে এটি ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার বর্ণনা দিতে বলেছে। এখন আমি তোমাদের একটু বোনাস কিছু কথা বলবো, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগবে বা তোমাদের পরীক্ষাও কিন্তু আসতে পারে। এই যে ডিসি ওয়েভটা পাচ্ছ, এটা নাম হচ্ছে পালস সেটিং ডিসি ওয়েভ। তার মানে কি? তার মানে হলো এটার মধ্যে কিছু এসি কণা রয়ে গেছে, সম্পূর্ণ ডিসি ওয়েভ নয়। তো এখন এই কিছু যে এসি কণা রয়ে গেল, তাকে কি করতে হবে? ফিল্টারিং করতে হবে। আর ফিল্টারিং করার সিস্টেমটা হলো, এই যে তোমরা RL রোধ দেখতে পাচ্ছ, এই RL রোধের RRতে একটা ক্যাপাসিটর যুক্ত করতে হবে তার সমান্তরালে। যখন যুক্ত করবা, তখন এই যে পালসেটিং ডিসি ওয়েভ, যে ডিসি ওয়েভটা রয়েছে, এটার মধ্যে যে এসি কণাগুলো রয়েছে, এই এসি কণাগুলো এ পথ দিয়ে বের হয়ে যাবে। তখন আর কি তার মধ্যে কোনো এসি ওয়েভ থাকবে না। তখন তার চিত্রটা হবে এমন, আমরা এরকম চিত্রটাই দেখতে পাবো। আর এই ওয়েভটার নাম হচ্ছে মডিফাইড ডিসি ওয়েভ। এটা পরীক্ষা যদি আসে যে এখন পালসেটিং ডিসি ওয়েভকে মডিফাইড ডিসি ওয়েভে তৈরি করা যাবে কিনা, তৈরি করা যাবে। তখন কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, যেটাকে বলা হচ্ছে ফিল্টারিং। তখন ক্যাপাসিটর ব্যবহার করলে এই পালসেটিং ডিসি ওয়েভ থেকে যে এসি কণাগুলো রয়েছে, এই এসি কণাগুলো এই পথ দিয়ে বের হয়ে যাবে। ফলে এটার মধ্যে আর কোনো এসি কণা থাকবে না। তখন তার ওয়েভটা হবে এমন, এটা হলো মডিফাইড ডিসি ওয়েভ। এটার মধ্যে কোনো এসি কণা নেই, এটার মধ্যে কিছু এসি কণা ছিল, এটা আমরা ক্যাপাসিটির মাধ্যমে বের করে দিয়েছি। এটা তোমরা ঘরেও তৈরি করতে পারবা। তার জন্য কি করতে হবে দেখো, এই যে RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স, তার পরিবর্তে তুমি কি ব্যবহার করতে পারো?
ব্যবহার করতে পারো ডিসি মোটর, যেটা পাখা চালাতে সাহায্য করবে। আমরা কারেন্ট চলে গেলে পাখা চালানোর জন্য এই ধরনের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দিয়ে আমরা পাখা তৈরি করতে পারি। ডিসি লাইট তোমরা ব্যবহার করতে পারো, যেটা আলো জ্বালাতে সাহায্য করে। এখন এই ক্যাপাসিটরের মানটা কত হতে পারে? এই যে ক্যাপাসিটর তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটরের মানটা হতে হবে 1000 মাইক্রোফ্যারাডে এবং ভোল্টেজ হবে কত? দেখো এখানে কিন্তু কত ভোল্টেজ, 12 ভোল্টেজ। তাহলে তুমি 12 ভোল্টেজের আউটপুট ভোল্টেজ পাবে। তো এটা যা হবে তার দ্বিগুণ ভোল্টেজ হতে হবে, মিনিমাম দ্বিগুণ। উপরে হলে তো ভালো, কিন্তু কম হওয়া যাবে না। ধরো 12 দোকানে 24 ভোল্টেজের ক্যাপাসিটর তো পাওয়া যাবে না, তখন 25, 30, 35। তুমি যদি এখানে 50 ভোল্টেজ নাও তাহলে আরো ভালো আউটপুট পাবে। তাহলে ক্যাপাসিটর মানটা হবে 1000 মাইক্রোফ্যারাডে এবং 50 ভোল্টেজ। আর যে এখানে ডায়োডগুলো রয়েছে, এই ডায়োডের প্রত্যেকটি মান হতে হবে 2 অ্যাম্পিয়ার, মানে যাদের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারবে। তো আমরা কি শিখলাম? এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে, যার কারণে হাই এসি ভোল্টেজটা লো এসি ভোল্টেজ হলো, এবং পজিটিভ হাফ ওয়েভের জন্য যে দুটি ডায়োড ফরওয়ার্ড হবে বাকি দুটি ডায়োড রিভার্স হবে। একইভাবে নেগেটিভ হাফ ওয়েভের জন্য D2 এবং D4 ডায়োড ফরওয়ার্ড হয়েছিল এবং D3 এবং D1 ডায়োড রিভার্স হয়েছিল। ফলে আমরা প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ হাফ ওয়েভ পেয়েছি। এভাবেই ব্রিজ রেকটিফায়ার অর্থাৎ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তৈরি করা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবে না। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আজকের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।